অবৈধ বাংলাদেশিদের বাংলায় ধরে রাখতে সাম দাম দ্বন্দ্বভেদ কোনো কিছুই বাদ রাখছেন না মমতা ব্যানার্জি। কখনো বিএলওদের হুমকি, আবার কখনো তাদের বদলির রাস্তায় হাঁটছে রাজ্য সরকার। সরানো হচ্ছে দায়িত্ব থেকেও, তাতে অবশ্য প্রশিক্ষণপ্রাপ্ত বিএলওরা দমছেন না। এমন পরিস্থিতিতে জেলা শাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। ধমক বদলির পাল্টা শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করছেন বিএলওরা। তাদের সাফ প্রশ্ন, শাসকেরা তো ভয় কিসের? গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে সমস্যা কোথায়? লিস্ট থেকে যেন কারোর নাম না বাদ যায়, এত নিরাপত্তাহীনতায় কেন সরকার? এর আগেও তো দেখেছি পশ্চিমবঙ্গের ভোটের সময় কি অবস্থা হয়েছে। পঞ্চায়েত ভোট হোক, বিধানসভার ভোট বা যে ভোটই হোক, সবসময় আমরা দেখেছি নিরাপত্তাহীনতায় ভুগেছি। সেই জন্য আর এই বিএলও একেবারে ফিল্ডে নেমে কাজ করতে হবে। এখানে আমরা একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আশঙ্কা করছেন এসআইআর লাগু হলে হয়তো বাংলায় কোটি ছাড়িয়ে যাবে ভোটার। যেগুলো জাল ভোটার আছে, বিশেষ করে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, আমি ধর্মের কথাটা বাদ দিচ্ছি, যাতে তাদের ভোটগুলো নিশ্চিত থাকে। সেই জন্য আমার ভাই বোন যারা স্কুল শিক্ষিকা, প্রাইমারি অথবা সেকেন্ডারি, তাদের উপরে খাঁড়া নামিয়ে এনে বলছেন মনে রাখবেন আগামী বছরও আপনি আমার চাকরি রাজ্য সরকারের কর্মচারী, পরবর্তী বছরও আমি সরকারি কর্মচারী। প্রশিক্ষিত বিএলওতে বড্ড সমস্যা মুখ্যমন্ত্রীর, তাই তাদের নাকি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিস্ফোরক দাবি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর। বলতে চাই 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না, এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন। শাসকের শাসারিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএলওরা। নিরাপত্তার দাবিতে কমিশনের সামনে বিক্ষোভ করেছেন তারা। সূত্রের খবর, বিএলও হওয়ার জন্য আবেদন করতে রীতিমতো ডরাচ্ছেন সরকারি কর্মীরা। এর আগেও আমরা দেখেছি ডিএ বা অন্যান্য অধিকারের ব্যাপারে তিনি কিন্তু রাজধর্ম পালন করেননি। তো এই ব্যাপারটা আমরা অত্যন্ত আমরা যে আশঙ্কা করছিলাম এটা যে যথাযথ, সেটা উনি প্রমাণ করে দিলেন। উনি পরোক্ষে বলতে চাইছেন যে সরকারের বা যে রাজনৈতিক দলের তিনি মন্ত্রী, তাদের মতো করে ভোটার তালিকা থাকতে হবে বা কাউকেই বাদ দেওয়া যাবে না। অর্থাৎ যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী কোনো ভোটারের নাম যদি বাদ যায় ন্যায্য কারণে, সেটা কিন্তু করা যাবে না, এবং তার জন্য তিনি সেই কর্মচারীকে দেখে নেবেন। এই পরিস্থিতিতে জেলা শাসকদের এখতিয়ারের পাঠ দিল নির্বাচন কমিশন। বিএলওদের দায়িত্ব থেকে অব্যাহতির ক্ষমতা শুধুমাত্র যে মুখ্য নির্বাচনী আধিকারিকের, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। বিএলওদের জেলা শাসকদের তরফ থেকে, বিডিওদের তরফ থেকে মৌখিকভাবে জানানো হয়েছিল তাদেরকে অব্যাহত করা হবে। কিন্তু এই খবরটি নির্বাচন কমিশনের কাছে পৌঁছানোর পর নির্বাচন কমিশন জেলা শাসকদের, বিডিওদের সব জানিয়ে দিয়েছেন যে এই অধিকার একমাত্র নির্বাচন কমিশনের কাছেই রয়েছে। একের পর এক মিথ্যাচার, অনুপ্রবেশকারীদের বাঁচাতে কখনো ভিন রাজ্যের বাঙালিদের উপর অত্যাচারের গল্প ফাঁদা হচ্ছে, আবার কখনো নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বলছেন মমতা। ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকরা অবশ্য তৃণমূলের থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে। তাই এবার শুরু বিএলওদের ভয় দেখানোর খেলা। রাশ আলগা হচ্ছে, তা কি বুঝতে পারছেন মমতা ব্যানার্জি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।